গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ক্রিয়েটার। সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো চারপাশটা কেমন তো সুন্দর লাগছে দেখতে, সবুজ, তাই না? তো যাই হোক, বর্ষা হলেই তো একটু জঙ্গল হয়, তাই একজন দাদাকে নিয়েছি পরিষ্কার করার জন্য। চলো আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করলাম। চলো, এদিকে ঝিঙে আলু কেটে নিয়েছি, এটা মাছের ঝোল করবো, আর কুমড়োটা ভাতে দিয়ে দেবো। কারণ কি, অভিনব আর আমি একটু আজকে সেদ্ধ ভাত খাবো, এদিকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে। আবার বাগানে চলে এলাম, কেন জানো? এই যে তোমাদের দাদা ভাইকে দেখছো হাতে, কি বলো তো ওটা? খাড়কুল। তোমরা মনে হয় অনেকেই খেয়েছো, ভালো টেস্টি একটা জিনিস। আগে খেত না দাদা ভাই, কিন্তু একবার খেয়ে এত টেস্ট পেয়ে গেছে যে বাঁচতে চলে গেছে, কতগুলো তুলে ফেলে দিল সেইটা, জানো? অনেকটাই তো কেটে ফেলে দিয়েছে ওই দাদা, যে দাদা কাজ করতে এসছে, তাই এগুলো সব বেছে বেছে আবার নিয়ে আসছে, বুঝেছো? চলো, সেগুলো তো তুলেই নেওয়া হয়ে গেল দাদা ভাইয়ের। এদিকে চলে এলাম যে দাদা কাজ করছে সেখানটায়। বেশ ভালো পরিষ্কার করে কাজ করে, জানো তো? অনেক বছর ধরে আমাদের বাড়ি কাজ করে। তার সাথে না থাকলেও চলে, দেখানোও দরকার হয় না, একবার বলে দিলে হয় এই এই জায়গাগুলো তুমি পরিষ্কার করো। খুব সুন্দর দায়িত্ব সহকারে কাজ করে দেয়। এই দেখো, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তবে পেছনের সাইডটা ছেটে দিয়েছে আর কি, আর সামনের দিকটাই শুধু ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এই যে বেদানা গাছটা, বেদানাও হয়েছে অনেক। এদিকটা একটু এবার ছেটে দেবে, কারণ কি পরে দেবে এটা দাদা ভাই, কারণ ভীষণ ঘরের সাথে ঝাঁকড়া ঝাঁকড়া সব গাছগুলো হয়ে গেছে তো। এই যে এই গাছটা আবার ফুল। এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি একদম হালকা করে। আমি আর অভিনব যেহেতু মাছ খাবো, দাদাভাই তো মাছ খাবে না। এদিকে লতি কেটে নুন মেখে রেখেছি, নরম হয়ে যাবে। দাদাভাইয়ের জন্য ম্যাগি ভেজে দিয়েছি। আমি আর অভিনব এই সেদ্ধ ভাতটা খেয়ে নেব, একা খাবে না, ওই জন্য একসাথে দুজনে। আর এদিকে কে রান্না করছে দেখো, দেখেছো? আমি একটু ওদিকে গেছিলাম, তাই এটা লেগে যাবে তো, তাই নেড়ে দিচ্ছিল একটু। অভিনব যেহেতু পড়তে যাবে, ফিরতে ফিরতে দেরি হবে, ওই জন্য একটু সেদ্ধ ভাত একটু চেঞ্জ করে দিলাম আর কি। প্রতিদিনই তো আটা, রুটি, চাউমিন, ম্যাগি এসব খাওয়া হয়, আজকে একটু গরম গরম সেদ্ধ ভাত খাইয়ে দিলাম, কুমড়ো, আলু, ডাল সেদ্ধ দিয়ে ভাত। ও খেলো, আমিও খেয়েছি, খাইয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি খাবে ওই জন্য। আর বলো না, ফোনটা ধরার কথা বারণ করা হয়, তাও সে আর মোটে বারণ করলেও শুনছে না। একবার না একবার ধরা চাই। তাহলে ঘড়ির কাটায় 9টা, দাদাভাই বেরিয়ে যাবে, তাই দাদাকে আবার বলে দিতে যাচ্ছে কোন দিক করবে। চলো রান্নাঘরে চলে এলাম, মাছের ঝোল আমার প্রায় হয়েই এলো। ডালটাও, এদিকে ডালও বসিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে, ডালও ফুটে গেছে। রান্না বান্না প্রায় কমপ্লিট, শেষের পথে। মাছের ঝোলও নামানো হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দারুণ লাগে এরকম হালকা পাতলা মাছের ঝোল। ভেন্ডি আলু চচ্চড়ি করেছি, মানে ভাজা ভাজা করেছি, খেতে ভালোই লাগে। অভিনবও খেতে ভালোবাসে। করতে এই বাসনগুলো ভরেছে, এদিকে এতগুলো বাসনও হয়ে গেছে। চলো এবার এগুলোকে সাফাই করে নিই, কারণ এগুলো ধুয়ে নিলেই রান্নাঘরের কাজ মোটামুটি। বাগানে যে দাদা কাজ করছে, দাদার মতো করে যাচ্ছে। মাঝখানে একবার ডেকে চা দিয়ে দিলাম, আমরা যখন চা খেলাম চা বিস্কিট দিয়ে দেওয়া হয়। আর দুপুরের খাবারটা তো দাদাভাই মানে কথা বলেই নিয়েছে, যেহেতু থাকবো না, দুপুরে খায় না ওরা, সেই বাবদ টাকা নিয়ে নেয়, বুঝতে পেরেছো? বোতলে জল ভরে নি, কতটা বলুন। আমার শ্যাম্পু রাখা, দেখো শ্যাম্পুর তো পাউচ ব্যবহার করি এখন, আর ওটা আনি না, কারণ ছেলে এখন বড় হচ্ছে, আমি যেটা ইউজ করবো ও সেটা ইউজ করবে না, ওর এটা সুবিধা হয়, ওটা এই হয়, এই সমস্ত অনেক। তার থেকে ভালো যার যার পাউচ যেটা যে ব্যবহার করে পাউচে নাও, তাহলে ঠিক আছে। পাতা আর কি, পাতা দিয়ে চেন ধরে নিয়ে আস। জল ভরতে ভরতেই বোতল শেষ হয়ে যাচ্ছে, এত গরম। তবে হ্যাঁ বন্ধুরা, সবাই সাবধান, অ্যালার্ট করে দিচ্ছে। মানে আগামী 26 তারিখ থেকে, মানে 26 তারিখে মধ্যরাতে হয়তো ল্যান্ডফল করবে রেমাল নামে ঝড়টা। 100 কিলোমিটার, 90 থেকে 100 কিলোমিটার বেগে। যদিও এদিকে ভারী বৃষ্টি হবে বলছে, 24 পরগনা, মেদিনীপুর এসব বেশি অ্যাটাক। সুন্দরবনেই মনে হয় ল্যান্ডফল করবে, জানি না কোথায়, ঘুরে যেতে কতক্ষণ। যাই হোক, সাবধানে থেকো সবাই। চলো, বোতলে জল ভরা হয়ে গেল, অভিনব পড়তে বেরিয়ে গেল। চলো, হ্যাঁ পরিষ্কার করলে আজকে বাড়িটার সামনে কতটা ভালো লাগছে দেখতে। না আমি চললাম।
প্রচণ্ড রোদ। ট্রেন থেকে নেমে ভ্যানে বসে আছি, ছেলের কাছে যাব, সেই কারণেই। চলো, ওকে টিফিনটা দিলাম, খেয়ে টেয়ে নিয়ে এবার মিষ্টির দোকানে এসছে হাবড়ার মা মনসায়। ওখান থেকে মিষ্টি নিয়ে এবার চলছি ওকে আরেক জায়গায় দিতে, ওখানে দিয়ে আমি বাড়ি চলে আসবো। চলো, ভীষণ গরম, ভীষণ রোদ, খুব কষ্ট হচ্ছে। অনেক টাইম পর বন্ধুরা আবার এলাম। অভিনবও চলে আসলো, তারপরে খাওয়া দাওয়া করলো, সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই বিকেলের এক কাপ চা দারুণ এনার্জি দেয়, ঘুমের রেস্টটাও কেটে যায়, আর বেশ ভালো ফ্রেশ লাগে। চলো, প্রত্যেকেই এক কাপ করে চা খেয়ে নিই, তারপরে পুরো মাইন্ড ফ্রেশ। ঢালতে যায় অনেক টাইম পর তোমাদের সামনে এলাম, চাটা খেয়ে পড়াশোনা করছিল, আর আমি এদিকে এসে আবার রান্নাঘরে সেই সকালবেলা তোমাদের দেখতেই পেরে আমাদের বাগান যে পরিষ্কার করলাম না, ওখানে কিছু দিয়ে পেয়েছি তোমার কী বলে খারকুল, ওটা কেটে রাখলাম, কারণ সকালবেলা এসব কাটতে গেলে অনেক সময় চলে যায়, তো ওটা একটু কেটে রাখলাম। চলো, আঁশ ছাড়াতে হয়, এই যে ডাঁটাগুলো না, এর পুরো আঁশ ছাড়িয়ে দিতে হয়, ঠিক আছে? এর জন্য সময় লাগে, যেন রাতেই করে রাখলাম, এবার একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো। চলো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি আজকে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঝড় আসছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা।